কোনো শোরুমে অনেক সময় কী হয়, মিস্ত্রি রাখে, যেসব মিস্ত্রি রাখে, যে মনে করো হাফ মিস্ত্রি যাদের বলে, তারা নিজেকে খুব বড় মিস্ত্রি হবে, ফুল মিস্ত্রি হবে। যখন 6 মাস 1 বছর কারো বসে কাজ করে না, মোবিল চেঞ্জ করতে দেন, দুটো নাট টাইট করতে দেন, তাদের নিজেকে খুব বড় মিস্ত্রি হবে। তখন শোরুমে 4-5 হাজার টাকা বেতনে মিস্ত্রি রেখে দেয়। এখন এই পালসার 125 BS6 এর মডেলটা আমার কাছে এসেছে মোবিল চেঞ্জ করতে। তো এনার লাগে 1 লিটার মোবিল, আমরা ক্যাস্ট্রল পাওয়ার 1 লিটার মোবিল ঢালবো। তো এইটা কাস্টমার আমাকে মোবিল চেঞ্জ করে একদিন পর এসে বলছে যে এটা 1200 মোবিল, তুমি কেন 1 লিটার ঢালছো? আমি তোমাকে কে বলেছে? তুমি কি নিজে দেখেছো কত? বলে হ্যাঁ, শোরুমে চেঞ্জ করতে দেখেছি আমি 1200 মোবিল লাগে, সেই জায়গায় তুমি 1 লিটার ঢেলছো। আমি না, এটা পালসার 125 BS6 বা পালসার 150-তে লাগে 1 লিটার মোবিল। যদি পালসার 220 হয়, কুলেন্ট আছে যেহেতু, ওতে তোমার 1200 মোবিল লাগে। যেহেতু কুলেন্ট আছে 1200 মোবিল লাগে, কুলেন্ট যদি না থাকে তাহলে 1 লিটার মোবিল লাগে। শোরুমকে ওকে বললাম যে কে বলেছে? বলে আমি শোরুমে ঢালতে দেখেছি। তো শোরুমে এমনই হয়, 4-5 হাজার টাকা বেতনে মিস্ত্রি এবারে, হাফ মিস্ত্রি কারো কাছে কোনো দিন 6 মাস কাজ করেছে, হালকা কিছু কাজ জেনে ফেলেছে, দুটো নাট খুলতে পেরেছে, তারাই নিজেকে খুব বড় মিস্ত্রি হবে। এখন কাস্টমার এমনই হয় যে শোরুমকে যতটা বিশ্বাস করে, লোকাল কোনো গ্যারেজ পার্টিকে অতটাও বিশ্বাস করে না। যদি আমার এই ভিডিওতে বা এই কথাটা যদি কোনো ভুল বলা থাকে, কোনো মিস্ত্রি যদি ভাই আমাকে কমেন্ট করে বলো যে এই পালসার 120 হবে কত মোবিল, 1 লিটার লাগে না 1200 লাগে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।